বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এখানে আজকে গরমের প্রশান্তি, এত গরম বলার বাইরে। কি করব, এই গতবার আম ফ্রোজেন করছিলাম, সেটা আমার মনেই ছিল না। এখন ফ্রিজে দেখি কি কতগুলো আম ফ্রোজেন করা ছিল, বরফ হয়ে গেছে। না, আমার একটা কাজে দুইটা কাজ হয়ে গেছে, কারণ আমার এক্সট্রা কোনো বরফ দিতে হইব না। তারপরে এখানে আমি যতটুকু পরিমাণ জুস করব ওই আমগুলো নিয়ে নিলাম, আর পরবর্তীগুলো বক্সে রেখে দিলাম। আবার মেয়ে কী করবো, আর এখানে গুঁড়ো দুধ ছিল না আমার ঘরে, তখন ইসের গরুর দুধ ছিল, ওইটা জাল দিয়ে ঘন করে, এটা আমি গ্রামে থেকে আনছিলাম, সেখান থেকে ওটা দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব, মিহি করে ব্লেন্ড করব। আর খাইতে এত মজা হয়েছে, কিন্তু জানি না এই আমগুলো যখন আনছে না তখন অনেক ঘ্রাণ ছিল, কিন্তু আমরা খাবো না, আমের না কোনো ঘ্রাণ নাই। আমি রূপালি আমগুলো ফ্রোজেন করছি। অনেকে আমারে দেখছেন রমজান মাসে কিন্তু আমি দুধ ভাত খেয়েছি অথবা জুস বানাই খেয়েছি। আমি প্রায় 15 দিনের মতন, 15 দিনের মতন কিন্তু আমি জুস খাইছি। আমি শুধু জুসের ছিলাম, আমি শরবতটা তেমন একটা করিনি। এই হয়েছে এই কারণে না, এই আমগুলো না আমি কাইটা তারপরে বক্সে রাখছিলাম, কি আমগুলো ঘ্রাণ না, তখন এই আমগুলো অনেক মজা ছিল না। যখন আপনার ভাইয়া অর্ডার দিয়েছে তখন দেখতে খুবই সুন্দর ছিল। ওই যে কিছু আছে না, দেখতে খুবই ভালো লাগে, খেতে মজা হয় না, উপর দিয়ে ফিটফাট নিচ দিয়ে সদরঘাট, এইরকম অবস্থা। তারপরে আমি গ্রামে থেকে কাঁঠাল আনছিলাম। আমি ইউটিউব দেখে একটা খাবার, জানি না আর কেমন লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগে না দেখে এটা আমি আপনাদের কাছে প্রকাশ করি। সবার ভালো নাও লাগতে পারে। খাবারটা যেন এত হয়েছে, কি করবো, খাবার জিনিস তো খারাপ কথা বলা যায় না। আমি ওই কড়াই ধরে ফালাই দিছি। কাঁঠাল দিয়ে অনেকে দেখি কি শুটকি দিয়ে রান্না করে, কিন্তু আমি কাঁঠাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছি, ওটা খাইতে মজা হয়েছে। এবারকে বলছি কি আমি তাহলে আমি একটু শুটকি দিয়ে রান্না ট্রাই করি। তারপরে আমি চাপা শুটকিটা তো অনেক ঘ্রাণ, সেটা দিয়ে রান্না করছিলাম। ভাই আমার মনে থাকতে এই খাবার আমি আর খাবো না, কানে ধরছি। এত জঘন্য একটা খাবার, আমার কাছে মনে হয় জঘন্য। আমি এতগুলো তেল মশলা সব কিছু দিয়ে দেখেন আমার রান্নাগুলো খারাপ হয়েছে কিনা। অবশ্যই তো রান্না আমার, যখন আমি তরকারিটা কষাইছি, যেহেতু আমি ভিডিও পুরোটাই নিয়েছি, অবশ্যই দেখতে পারবেন আমার রান্নাটা কি, কষানোটা কি খারাপ ছিল। জানি না সবার তার একটা ভালো লাগে না, কিন্তু যতই হোক আমি যত রান্নাই খেয়েছি, কিন্তু আমাদের দোহারে মতন রান্না, বিক্রমপুরের মতন রান্না মনে হয় অন্য অন্য এলাকার অনেক কমই হয়, কিন্তু আমাদের বিক্রমপুর দোহার রান্না খুবই মজা হয়। এটা আমি জানি না, এটা আমার মনে হয়। আমি অন্য অন্য ভাবিদের খাবার খেয়েছি তো এটা আমার মনে হইল। আপনার এটা ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আমি অন্য অন্য বলতেছি না, কিন্তু আমার মনে হয় কি আমাদের এলাকার খাবারটা আমার মনে হয় বেশি। আপনাদের এলাকাটা, আপনাদের খাবারটা অনেক, যার যার এলাকার তারটা। কিন্তু আমি ওই যে বললাম না, ইউটিউব দেখে এই খাবারটা আমি করছি, ট্রাই করছি, আমার কাছে ভালো লাগেনি। এই কারণে আমি কান ধরছি, এই খাবার আর খাবো না। আর এই যে এখানে হলুদ, মরিচ, ধইনা এগুলো আনছি। এতদিন তো মা করে দিছি, বুঝতে পারিনি। এখন নিজের ঘাড়ে আসছি, এখন বুঝতে পারি কত ধানে কত চাল। কারণ কি, আমার সবসময় আমার মা এগুলো ভালোভাবে পরিষ্কার করে, আর আমার মা না কাজ অনেক পরিষ্কারভাবে করে। এগুলোকে যে হলুদগুলো আমরা মাছ যেভাবে খাচ্ছি না, এভাবে খাচ্ছে আমার মা। আর এমনি দেখবেন কি বাইরে হলুদ ভাঙায়, জানি না তারা হয় কি পরিষ্কার করে, এটা আমি বলতে পারলাম না। সেগুলো আমি করতে আমার ঘাম ছুটে গেছে। এই যে হলুদগুলো আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে, তারপরে হাতের মধ্যে না পলি দিয়ে নিছি। হ্যান্ড গ্লাস দিয়ে তো ওভাবে হইব না, পলি দিয়ে ইচ্ছে মতন খাচ্ছি। আর কি ময়লা পানিগুলি যেন বাইর হয়, ওটা তো ওই যে হলুদটা সিদ্ধ করে কাদা কিন্তু অনেকটা ঠিকই থাকে। এভাবে আমি পানি পরিষ্কার করছি, মরিচগুলো ধুইছি। আর ধইনাগুলি ভিতরে একে মাটি যেন বোঝাই যায়, এত পরিষ্কার দেখতে, খুবই পরিষ্কার, কিন্তু চোখে দেখা যায় না, ধোয়ার পর বোঝা যায়। এগুলো এভাবে পরিষ্কার করে ছাদে দিব। আর ওই মুহূর্তে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে।
আমি এই করে মানে এইগুলো আমি পরিষ্কার করতে পারি না, শুকাইতে পারি না। ছাদে দেই, আধা ঘন্টা 1 ঘন্টা রোদ থাকে, রোদ দেখে দিই, আবার একটু পরে কালো মেঘ হয়ে সাজে, আবার নিচে নামি। এভাবে মনে করেন আমি এগুলো অনেক করতেছি। জানি না এগুলো আমি কবে শুকাই এগুলো ভাঙাইতে পারবো। আর এগুলো আমি জানি না আমার ঘরে কি আছে। সেদিনকে আমি আবার আমার ওই যে উপরে উপরে না আমি কিচেন করতে গেছি, দেখি কি আমার কাচের বরম ভরা আমার হলুদ ভাঙানো, ধইনা ভাঙানো, শুধু মরিচটা ভাঙানো। আমি কই কি এখন তোর যে হলুদ মরিচ আছে অনায়াসে আমার 1 বছর যাইব গা। আর আমি জানি না আমার এগুলো সব শেষ হয়ে গেছে। থাক, আনছি ভালো হয়েছে। এগুলো আমি ভালোভাবে মনে করি শুকাইতে ভাঙাইতে আমার এমন 1-1.5 মাস যাবে। এই যে দেখেন কি কাদাগুলা, আপনাকে হাতে নাতে আমি প্রমাণ। আর এগুলা এই কাদা সহ তো আমরা খাই। হ্যাঁ, আমরা খাবার খাই। যে দেখছি আমি ওগুলা দেখাইতাছি, এই অবস্থা। এরকমভাবে আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে ধুয়ে নিছি। ওই যে বললাম না, কত দানে কত চাল আমার একেবারে হাড়ে হাড়ে টের পাই গেছি আমি। সবসময় তো রেডিমেডটা পাই, নিজে কষ্ট করতে হয় না। আর আমাদের ছাদটা অনেক নোংরা হয়ে গেছে, অনেক ময়লা। যেহেতু এখানে ভাবিরা চলে গেছে, অনেক নোংরা ছিল। তারপরে টিন ফালানো ছিল। আর টিনের মধ্যে দিলে না তাপ হয়, তাপে না তাড়াতাড়ি এগুলা শুকায় যায়। আমাদের বাসায় না পাকার মধ্যে দিয়ে, পাকার মধ্যে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি নিচে পাকার মধ্যে দিয়ে না, আবার এখানে অনেক বাতাস হইতাছে তো, বাতাসে বালু মানে উইরা বালু করবে, এ কারণে টিনগুলো ভিতরে দিছি। আর ওই যে ধইনাগুলো দিছি, কিন্তু যেদিনকে দিছি সেদিনকে থেকে বীজটা আরম্ভ হয়েছে, আমি এগুলো করতে পারিনি। একটু কষ্ট হইলেও আমি যদি একটু কষ্ট করি তা আমি অনেক দিন ধরে অনায়াসে খাইতে পারবো নিশ্চিন্তে। আর এখানে এই যে বয়রমটা পুরোটাই ভরে আমি আচার আনছি। আমার মেয়ে বলতেছে, দেখো তুমি তো বলো এত আচার নিয়ে কী করে, এই যে বিল করতে করতে এইটুক পর্যন্ত আছি। স্বাভাবিক, আমাকেও তো দেয়, তাদের ওই যে আমি প্যাকেট করতেছি, আর অথচ আরও সবাইকে দিয়েছি, সেগুলো আর প্যাকেট করা হয়নি। আর এই যে হলুদ কতক্ষণ পরপর হলুদ আইনি ঘটে। আর ওই যে মেয়ের জুতা পরিষ্কার করছি, মেয়ে বলতেছে আম্মু তুমি জুতাটা পরিষ্কার করো, মানে জুতাটা কত পরিষ্কার হয়ে গেছে। সরি, আমি দুঃখিত। আমি যখন ভয়েসটা দিতেছি, আজান দিতেছি, এই পর্যন্ত আমি ভয়েসটা দিব, আর দিব না। আপনি একটু প্লিজ একটু দেখে নিন পরবর্তীতে।